আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে নিউ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আমান খান। আজকের ভিডিও টপিকস হচ্ছে, আমাকে অনেকে ইনস্টাগ্রামে প্রশ্ন করে, ভাইয়া আমি একটা নতুন ফেসবুক পেজ খুলছি, আর আমি এই ফেসবুক পেজটা যখন আমি ফেসবুকে সার্চ দিই তখন খুঁজে পাই না, অর্থাৎ আমার ফেসবুক পেজটা শো করে না। এর কারণটা কি? আজকে আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব কেন আপনার ফেসবুক পেজটা শো করে না আপনি যখন ফেসবুকে সার্চ দেন। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত দেখুন। আই হোপ আজকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কেন আপনারা সার্চ দিলে ফেসবুক পেজটা খুঁজে পান না। তাহলে আপনারা সেই অনুযায়ী ফেসবুক পেজ তৈরি করে একটা সার্চেবল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। সো আর কথা কেন, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, আমরা যখন একটা ফেসবুক পেজ খোলার চিন্তা করি তখন আমরা সাথে সাথে কোনো কিছু না ভেবে একটা ফেসবুক পেজ খুলে ফেলি। এর ফলে কি হয়, আমরা ফেসবুক পেজ খোলার পর আমরা ভুল বুঝতে পারি, ফলে আমার ফেসবুক পেজটাই ড্যাম হয়ে যায়। সো আমি সাজেস্ট করবো, আপনারা যখন ফেসবুক পেজ খুলবেন তখন আপনারা ফেসবুক পেজ রিলেটেড সকল ধারণা নেওয়ার পর আপনারা ফেসবুক পেজ খোলার জন্য প্রস্তুতি নেবেন। সো আপনি যখনই ফেসবুক পেজ খুলবেন তার আগে সেই বিষয় জেনে নেবেন, ফেসবুক পেজ কীভাবে খুলতে হয়, ফেসবুক পেজ খুললে কীভাবে র্যাঙ্ক করতে পারি, এইসব বিষয় জেনে নেওয়ার পর আপনি ফেসবুক পেজ খোলার চেষ্টা করবেন। তার আগে কখনোই ধরপড় করে ফেসবুক পেজ খুলবেন না, এতে আপনার ফেসবুক পেজটা কোয়ালিটিফুল হবে না। সো আপনি যদি একটা নতুন ফেসবুক পেজ খুলতে চান এবং ফেসবুক পেজ সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলছি। যদি আপনি দেখে না আসেন তাহলে আমি আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। সো চলুন মূল টপিকে যাওয়া যাক। ফেসবুক পেজ খোলার সময় আমরা একটা বড় ভুল করি, সেটা হচ্ছে আমরা অনেক বড় বড় ফেসবুক পেজের নাম কপি করি। এর ফলে কি হয়, আপনার ফেসবুক পেজের নামটা ইউনিক হয় না। আর যদি আপনার ফেসবুক পেজের নামটা ইউনিক না হয় তাহলে আপনি কখনোই ফেসবুকে সার্চ দিলে আপনার পেজটা খুঁজে পাবেন না। কারণ আপনি যদি অন্য বড় বড় ফেসবুক পেজের নাম কপি করে নিজের পেজে লাগান তাহলে সেটা কখনোই সার্চেবল পেজ হবে না, অর্থাৎ আপনার পেজটা সার্চ দিলে কখনোই পাওয়া যাবে না। কারণ আপনি যে বড় পেজের নাম অনুযায়ী আপনার পেজটা রাখছেন, আপনি সার্চ দিলে সেই বড় পেজটাই আপনার সামনে শো করবে, আপনার পেজটা কখনোই শো করবেন না, ফলে আপনি আপনার পেজটা খুঁজে পাবেন না। তাই আমি সাজেস্ট করবো, আপনারা যখন ফেসবুক পেজের নাম সিলেক্ট করবেন তখন আপনি ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন কোন নামটা নাই ফেসবুকে, আদেও কোনো ফেসবুক পেজের নাম নাই, সেই নামটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে নামটা পছন্দ করবেন সেই নামটা আপনি আগে ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন আদেও এই নামের কোনো ফেসবুক পেজ আছে কিনা। যদি থাকে তাহলে ওই নামটা ক্যান্সেল করে দেবেন, আর যদি না থাকে তাহলে তো ভালোই হলো, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের ইউনিক নেম। যদি আপনি এইভাবে যদি কাজ করে একটা নাম সিলেক্ট করতে পারেন আর একটা ইউনিক নাম সিলেক্ট করতে পারেন আপনার ফেসবুক পেজের জন্য, তাহলে আপনি ডেফিনেটলি ফেসবুকে সার্চ দিলে আপনার পেজটা পাবেন, অবশ্যই পাবেন। কারণ ইউনিক নাম না দিলে আপনি কখনোই আপনার পেজটা খুঁজে পাবেন না। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুক পেজের ইউজার নেম, অর্থাৎ আপনি যখন একটা ইউনিক নেম সিলেক্ট করবেন ফেসবুক পেজের জন্য, পাশাপাশি ইউজার নেমটাও একই দেওয়ার চেষ্টা করবেন। আপনার ফেসবুক পেজের নাম আর ইউজার নেম যদি একই হয় আর ইউনিক হয় তাহলে আপনার পেজটা একটা সুন্দর পর্যায়ে যাবে এবং আপনার পেজটা র্যাঙ্কিংয়ে অনেক দ্রুত আগাবে, এবং আপনি ফেসবুকে সার্চ দিলে আপনার পেজটা আপনি সবার আগে পেয়ে যাবেন, অর্থাৎ সার্চে নাম্বার 1-এ পজিশনে যাবে আপনার পেজটা। সো আপনারা এর দিকটা অবশ্যই ফলো করবেন। প্রথম কাজ হচ্ছে আপনার পেজের ইউনিক নেম দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি যখন আপনার পেজের নাম সিলেক্ট করবেন তখন একটু সার্চ দিয়ে দেখবেন আপনার যে নামটা সিলেক্ট করতেছেন সে নামটা আদেও আগে কেউ রাখছে কিনা, আদেও অন্য কোনো এই নামের পেজ আছে কিনা। তারপর আপনি আপনার ফেসবুক পেজের নাম সিলেক্ট করবেন, তার আগে কখনোই করবেন না। কারণ আপনার ইউনিক নামটা আপনার ফেসবুক পেজে অনেক দ্রুত র্যাঙ্কিংয়ে আগানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি আপনি যে নামটা সিলেক্ট করবেন সেই নামটাই আপনি ইউজার নেমে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পেজটা একটা প্রফেশনাল পেজ হিসেবে মনে হবে, অর্থাৎ আপনার পেজে যারা আসবে তারা বুঝতে পারবে হ্যাঁ এই পেজটা হচ্ছে একটা প্রফেশনাল পেজ। সো আপনারা এই দিকটা অবশ্যই ফলো করে এইভাবে একটা ফেসবুক পেজ তৈরি করার চেষ্টা করবেন, তাহলে ডেফিনেটলি আপনার পেজটা সার্চে নাম্বার 1 পজিশনে আসবে। অর্থাৎ আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ দেন সে নাম, তাহলে আপনার পেজটাই আপনি সবার আগে পাবেন। সো এই ট্রিক্স যদি আপনারা ফলো করেন তাহলে ডেফিনেটলি আপনার পেজটা সার্চে নাম্বার 1 হবে এবং একসময় খুব দ্রুত ফেসবুক পেজটা গ্রোথও বৃদ্ধি পাবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা থেকে যদি এতটুকু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করতেছি। সো অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।